উইজডম দ্বিতীয় খণ্ডের ডিটেল আলোচনা করেছেন। আলোচনা করে তিনি এই কথা বোঝাতে চাচ্ছেন, একজন ইহুদি পণ্ডিত হলেও দীর্ঘ 20 থেকে 22 বছর তিনি লিখছেন বইয়ের ভূমিকাতে যে আমি ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করেছি। কে বলেন তো? মুসলিম নয়, একজন ইহুদি। কে? ইহুদি বলছে মুসলমানদের ইতিহাস নিয়ে আমি গবেষণা করেছি। আর সেই গবেষণা হচ্ছে মুসলমানরা আল্লাহ নবী থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা পর্যন্ত, তারপরে প্রজন্ম আজ অব্দি যতগুলো মুসলমানরা যুদ্ধ করেছে, যুদ্ধের ইতিহাস নিয়ে, মানে অন্য কোনো ইতিহাস নয়। মুসলমানরা যুদ্ধ জিহাদ করেছে, এগুলো ইতিহাস নিয়ে একজন ইহুদি পণ্ডিত বলছে আমি দীর্ঘ 22 বছর গবেষণা করেছি। কেন? উনি ভূমিকাতে লিখছেন, ভূমিকাতে লিখে বইটাকে শুরু করবেন। তিনি বলছেন আমি যতটা শুনেছিলাম যে মুসলমানরা যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছে তার 99% যুদ্ধেই মুসলমানরা বিজয় লাভ করেছে। যত বড় শত্রু হোক না কেন, যত বড় দল হোক না কেন, যত বড় রাষ্ট্র হোক না কেন, মুসলমানের বিরুদ্ধে পৃথিবীর কোনো পরাশক্তি 1 মিনিটের জন্য তা টিকতে পারে নাই। এটা ইহুদি পণ্ডিত কার কাছ থেকে শুনেছে? এই নিয়ে মুসলমানের যুদ্ধের ইতিহাস, একদম আল্লাহ নবীর জীবনে 25টা যুদ্ধ, আবু বকর, উমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম উমাইয়া খেলাফত, ওসমানী খেলাফত, সবগুলো তিনি ঘেটে ঘেটে পর্যালোচনা করেছেন, জেনেছেন। তিনি তারপরে একটা প্রশ্ন লিখছেন 3 নম্বরে প্যারাতে গিয়ে, আমি অবাক হয়েছিলাম যে মুসলমান তারা যে যুদ্ধে যাক না কেন তারা বিজয় লাভ করে। এই জাতির মধ্যে কি আছে যে তারা যুদ্ধ করলেই তারা বিজয় লাভ করে? কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে? আমি মনে করেছিলাম যে মুসলমানের শক্তি বা তাদের আর্মি ফোর্স এগুলো মানে সংখ্যাতে বেশি হবে শত্রুদের চাইতে। ইহুদি পণ্ডিত বলছে আমার মনে হয়েছিল তাদের কাছে অনেক তথ্য প্রযুক্তি উন্নত ছিল, তাদের কাছে অনেক গোলাবারুদ বেশি ছিল, বা তাদের কাছে ক্ষমতা বেশি ছিল। এই জন্যই পৃথিবীর কোনো শক্তি মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় নাই। উনি 4 নম্বর প্যারাতে এসে তারপর লিখছেন, অতএব আমি যখন গোটা ইতিহাস ঘাটাঘাটি করলাম আমি অবাক হয়েছি এই জাতির সম্পর্কে যে 4টে আমি ধারণা করেছিলাম যে তাদের আর্মি ফোর্স বেশি ছিল, অর্থাৎ তাদের ক্ষমতা পাওয়ার বেশি ছিল, অর্থাৎ তাদের সামরিক বাহিনী বেশি ছিল, অথচ মুসলমানদের কোনোদিনই তারা সংখ্যাগরিষ্ঠ ছিল না যুদ্ধে। কখনো তাদের অস্ত্র সজ্জায় সজ্জিত বেশি ছিল এমনটা হয় নাই, কিন্তু মুসলমানরা সব সময় তারা স্বল্প ছিল। কিন্তু মুসলিম জাতির সঙ্গে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো শত্রু বিজয় লাভ করতে পারে না।